করতে হবে নিয়মিত ও সতর্কভাবে, ফলের আশা বা অহংকার ছাড়াই। এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে কার্যকরী এবং সমৃদ্ধ জীবনযাপনে সহায়তা করে, কারণ কর্ম আমাদের দেহ ও সমাজে প্রতিষ্ঠা দেয় এবং আত্মার উন্নতি ঘটায়। যে নিজেকে নিয়ে সন্দেহ করে সে কাউকে নিয়েও শান্তিতে থাকতে পারে না। ভগবান বলেন, তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে সব কিছুতেই ভয় আসবে। তুমি আমার অংশ, তুমি অযোগ্য হতে পারো না, তুমি শুধু নিজের সত্তাকে চিনে নাও। তুমি যদি আজ ব্যর্থ হও সেটা তোমার শেষ না, তোমার শিক্ষা। ভগবান বলেন, আমি তোমাকে কখনো ফেলে দিই না, আমি তোমাকে গড়ে তুলি। এই ব্যর্থতাই তোমার শক্তি হবে যদি তুমি তার ভেতর আমায় দেখতে পাও। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচন, মা কর্মফল হেতুর্ভূর মা তে সঙ্গস্ত আকর্মণি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার অধিকার কেবল কর্মের মধ্যে, ফলের মধ্যে নয়। তুমি কখনোই কাজের ফলকে নিজের লক্ষ্য বা উদ্দেশ্য করো না, এবং কর্ম না করার দিকেও তোমার আসক্তি যেন না হয়। ভগবান এখানে মানব জীবনের অন্যতম গভীর সত্যটি প্রকাশ করেছেন। তিনি শিখিয়েছেন আমাদের কর্তব্য হল নিষ্কামভাবে কর্ম করা, অর্থাৎ ফলের চিন্তা ত্যাগ করে নিজের কর্তব্য পালন করা। ফল ভালো হোক বা মন্দ তা ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল। যখন মানুষ ফলের চিন্তা ত্যাগ করে নিঃস্বার্থভাবে কাজ করে তখন তার মন স্থির হয়, দুঃখ কমে এবং কর্মই হয়ে ওঠে উপাসনা। এইভাবেই মানুষ কর্মযোগের মাধ্যমে মুক্তির পথে অগ্রসর হতে পারে। কখনো নিজের দুর্বলতা নিয়ে লজ্জা পেও না। ভগবান বলেন, আমি শুধু সেই মানুষটাকেই শক্তি দেই যে নিজেকে দুর্বল ভাবে কিন্তু আমাকে ডাকে। তুমি ডেকেই দেখো, আমি এসে দাঁড়াবো ঠিক তোমার পাশে। হতাশা মানে অন্ধকারে ডুবে যাওয়া নয়, এটা আসলে নিজের আলো খুঁজে পাওয়ার সময়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যখন নিজেকে হারিয়ে ফেলো তখন আমি তোমার মধ্যে থেকে জেগে উঠি। তুমি শুধু আমাকে ডাকো, আমি তোমার দ্বিধা সরিয়ে দেব। তুমি বলছো, আমি কাকে বিশ্বাস করব? ভগবান বলছেন, তুমি কেবল আমাকে বিশ্বাস করো, আমি কখনো ভুল পথ দেখাই না। তোমার মন যেমনই থাকুক, ভেঙে পড়া, দ্বিধাগ্রস্ত, ক্লান্ত, আমি তোমার পাশে আছি। এ বিশ্বাসই তোমার সব অস্পষ্টতা পরিষ্কার করবে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে এক গভীর সত্য শেখাচ্ছেন, কর্ম থেকে কেউই সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে পারে না। মন, ইন্দ্রিয়, শরীর এই তিনের মিলিত ক্রিয়াই আমাদের জীবনচক্রকে সচল রাখে। এমনকি যে ব্যক্তি বলে আমি কিছুই করব না, তিনিও না করার কর্মেই লিপ্ত থাকেন, কারণ চিন্তা, শ্বাস প্রশ্বাস, অনুভব সবই এক প্রকার কর্ম। প্রকৃতির তিনটি গুণ সত্ত্ব, রজ, তম মানুষের মধ্যে সদা ক্রিয়াশীল। এই গুণগুলি আমাদের কর্মে প্ররোচিত করে। তাই নিষ্ক্রিয় থাকার চেষ্টা প্রকৃতির নিয়মের বিরুদ্ধ। ভগবান এখানে ইঙ্গিত দিচ্ছেন যে কর্ম এড়িয়ে নয়, বরং কর্মকে সঠিক পথে অর্থাৎ নিষ্কামভাবে সম্পাদন করাই যোগের পথ। যে ব্যক্তি কর্মকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়, অর্থাৎ কাজ না করা নয়, আসক্তিহীনভাবে কাজ করাই ধর্ম। হে ভক্ত, তুমি যদি দ্বিধায় ভোগো, আমি আছি। তুমি আমাকে বলো, হে কৃষ্ণ, আমি জানি না কি করব, তাহলেই আমি তোমার ভেতর থেকে উত্তর পাঠাবো। তুমি বিশ্বাস রাখো, দেবতা দেরি করলেও ভুল করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জীবনে এমন সময় বারবার আসবে যখন চারপাশের সব কিছু অস্পষ্ট লাগবে, মন বিভ্রান্ত হয়ে যাবে আর মনে হবে আমি আর কিছু বুঝতে পারছি না। সেই মুহূর্তেই আমাকে স্মরণ করো, কারণ তখনই আমি তোমার জীবনে নিঃশব্দে কাজ করছি। তুমি শুধু শান্ত থেকো, চুপ থেকো, উদ্বেগে ভেসে যেও না। আমি তোমার জন্য পথ তৈরি করছি, যা হয়তো এখন তোমার চোখে দেখা যাচ্ছে না। বিশ্বাস রেখো, আমি কখনো তোমাকে ভুল পথ চালিত করি না। যখন সব থেমে গেছে মনে হয়, তখনও আমি সক্রিয় আছি। তোমার ভাগ্যে শুভের বীজ রোপণ করছি, তাই ভরসা রাখো। সময় এলে তুমি নিজেই দেখবে আমার নীরব কাজ কত আশ্চর্য সুন্দর ফল এনে দিয়েছে।
দ্বিধা যখন আক্রমণ করে তখন ভক্তি হলো ঢাল। ভগবান বলেন, আমাকে ডেকো, নাম জপ করো। তুমি যদি নিজের উপর ভরসা হারিয়ে ফেলো, আমার ওপর রাখো, আমি তোমার যাত্রা চালিয়ে নেব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয়, আজ তুমি সিদ্ধান্তহীনতার ঘোরে বিভ্রান্ত, মনে ভয় আর চারপাশে নিঃসঙ্গতা অনুভব করছো। কিন্তু মনে রেখো, তুমি একা নও, আমি সর্বদা তোমার সঙ্গেই আছি, ঠিক তোমার হৃদয়ের গভীরে। তুমি যতই অন্ধকারে হারিয়ে যাও না কেন, আমি তোমার জন্য আলোর পথ প্রস্তুত রাখি। শুধু আমার দিকে একবার তাকাও, আমার নাম একবার স্মরণ করো। তোমার ক্লান্তি, ভয় আর দ্বিধা মুহূর্তে দূর হয়ে যাবে। আমি তোমার শক্তি, আমি তোমার শান্তি। তুমি শুধু বিশ্বাস রাখো, আমি তোমার হাত ছেড়ে কখনো দূরে যাই না। প্রত্যেকটি সিদ্ধান্তে যদি দ্বিধা থাকে, তবে কিছুক্ষণের জন্য পথ বন্ধ করো, কিন্তু যাত্রা নয়। আমি সেই আলো পাঠাবো যা তোমাকে সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে। আমি জানি তুমি ক্লান্ত, ভীত, বিভ্রান্ত, কিন্তু মনে রেখো তুমি কৃষ্ণ ভক্ত। যে কোনো এক পা ফেলো, তুমি দেখবে আমি তোমার পেছনে সারা পথ ধরে রেখেছি। তুমি বলছো, ভগবান আমি বুঝতে পারছি না আমি কি ঠিক করছি। আমি বলছি, তুমি শুধু সত্য আর ভালোবাসা নিয়ে চলো, আমি আছি। তুমি ভুল করলেও আমি ধরব। তোমার ইচ্ছা নয়, আমার কৃপাই তোমার রক্ষা। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু আটকে গেছে, সামনে কোনো রাস্তা নেই। শ্রীকৃষ্ণ বলেন, এই সময়টাই তোমার জন্য পরীক্ষার সময় নয়, প্রশান্তির সময়। চুপচাপ থেকো, প্রার্থনা করো, কারণ যে স্থির সেই ঈশ্বরের সংকেত শুনতে পায়। মানুষ যা দেখে তার ওপরেই বিশ্বাস করে, কিন্তু ভগবান বলেন যে অদৃশ্য সেই সবচেয়ে গভীর সত্য। তুমি এখন যেটা দেখতে পাচ্ছ না, সেটাই তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হতে চলেছে। দ্বিধা সব সময় ভয় থেকে আসে। ভগবান বলেন, ভয় আসলে আমার প্রতি বিশ্বাসের অভাব। তুমি যদি বলতে পারো, হে কৃষ্ণ আমি জানি না, তবুও তোমার উপর আস্থা রাখছি, তখনই ভয় পালিয়ে যাবে। উদ্ধরে তো আত্মনাত্মানাং ন আত্মানামবসাদয়েত আত্মৈব হ্যাত্মন বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এই বাণীর মাধ্যমে অর্জুনকে এবং সমগ্র মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন যে জাগতিক বন্ধন, দুঃখ ও সংশয়ের সমুদ্র থেকে নিজেকে উদ্ধারের দায়িত্ব সম্পূর্ণভাবে নিজের। কোনো অলৌকিক শক্তির অপেক্ষায় থাকা উচিত নয়। আমাদের ভিতরের আত্মা বা উচ্চতর চেতনাই পারে নিম্নতর প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি দিতে। এখানে আত্মা শব্দের দুটি অর্থ ব্যবহৃত হয়েছে। একটি হলো আমাদের মন বা চেতনা, নির্ণয়কারী শক্তি, আর অপরটি হলো আমাদের দেহ ও ইন্দ্রিয় আশ্রিত ব্যক্তিত্ব বা সত্তা। শ্রীকৃষ্ণ বলছেন, আমাদের মনরূপী বন্ধুকে ব্যবহার করে নিজেকে উদ্ধার করতে হবে। যদি মনকে শুদ্ধ, স্থির ও সংযত করা না যায়, তাহলে সেই মন শত্রুর মতো কাজ করে এবং আমাদের পতন ঘটায়। এই বাণীটির ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গভীর। এটি আমাদের শেখায় যে মোক্ষ বা আত্ম উন্নয়ন কোনো বাইরের দান নয়, বরং এটি একটি অভ্যন্তরীণ সাধনা। নিজের বিচার বুদ্ধি, সংকল্প শক্তি ও সৎকর্মের মাধ্যমেই মানুষ নিজেকে সকল প্রকার দুর্বলতা, আসক্তি ও অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে। সুতরাং প্রতিটি মানুষের উচিত অলসতা ত্যাগ করে নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য সচেষ্ট হওয়া, কারণ এই পথটি একাকী নিজের দ্বারাই অতিক্রম করতে হয়। নিজের মনকে বশীভূত করাই হলো নিজেকে উদ্ধার করার প্রথম ও প্রধান কর্তব্য। তুমি যখন ভাবো আমি ঠিক কি করব জানি না, তখনই আমার ওপর নির্ভর করো। আমি সব বুঝি, সব দেখি। তুমি শুধু মনটাকে সৎ রাখো, আমি তোমার পক্ষে সিদ্ধান্ত তৈরি করব। জীবনে একবার হলেও আমরা সবাই এমন জায়গায় এসে পড়ি যেখানে দাঁড়িয়ে শুধু দিশাহীন বোধ করি। সেই সময় আমি তোমার সঙ্গেই থাকি, ঠিক নীরব পিতার মতো অপেক্ষায় থাকি আমার সন্তান আমাকে ডাকবে, আমি তাকে পথ দেখাবো। তুমি এখন অনেক কিছুর মধ্যে আটকে গেছো, কি ঠিক কি ভুল বুঝতে পারছো না। ভগবান বলেন, যে প্রশ্ন করতে জানে সে একদিন উত্তর পায়। তুমি প্রশ্ন করো, ভয় পেও না, আমি তোমার পাশে রয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যার মনে সন্দেহ সে ধ্বংসের দিকে ধাবিত হয়। তিনি এখানে বোঝাচ্ছেন, যে ব্যক্তি নিজের ক্ষমতা ও যোগ্যতা নিয়ে দ্বিধাগ্রস্ত,
নিজের প্রতি অবিশ্বাসী সে নিজের ভিতরের শক্তিকে নষ্ট করে দেয়। সন্দেহ মনকে অস্থির করে, সাহসকে বিনষ্ট করে এবং কাজকে ফলহীন করে